নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন কিন্তু সকাল 8টা নাগাদ বাজে, আর আজকের ব্লগটা কিন্তু আমি সকাল থেকে শুরু করেছি। দেখুন বন্ধুরা, সকাল সকাল কিন্তু গরম গরম চা নিয়ে আমি হাজির। কে কে চা খাবেন চলে আসুন আমার সাথে চা খেতে। চাটা খেয়ে রান্নাবান্না করে স্নান সেরে পুজো সেরে আমি কিন্তু আপনাদের সামনে একেবারে চলে এসেছি দুপুরবেলায়। তো এখন কিন্তু আমি একটা কুর্তি আয়রন করছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে কুর্তিটা আয়রন করার একটাই উদ্দেশ্য হচ্ছে, আমি আজকে যাব ডাক্তারখানায় ডাক্তার দেখাতে। তো কুর্তিটা ঘরে ছিল, আর কুর্তিটা ঘরে পুরো কুচকি মুচকি ছিল, আয়রন না করলে আর পরা যাবে না, সেই জন্য কিন্তু আমি এখন আয়রন করে নিচ্ছি। আমার একটা পার্সোনাল প্রবলেমের জন্যই আমি কিন্তু ডাক্তারের কাছে যাই, যেটা কিনা প্রতি মাসেই যেতে হয়। তো সবসময় সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম অনেক দিন ধরে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, তাই আজকে কিন্তু শেয়ার করলাম। আর আজকে ছিল কিন্তু শনিবার, আর শনিবার করে কিন্তু ডাক্তার বসে। ওই যে ও আমাদের বাড়িতে পড়তে এসে এখানে এই যে মাটি খালি পায়ে মাটিতে দাঁড়িয়ে আছে আর বদমাশি করছে আর দুষ্টুমি করছে। আমি এগুলো সব পাঠাবো, খালি পায়ে শুধু ঘুরছে। কুর্তি আয়রন করার পর আমার স্টুডেন্ট এসেছিলো পড়তে, তো দুপুরবেলা ওকে পড়িয়ে দিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে কিন্তু আমি বেরিয়ে পড়েছি এখন ডাক্তারে যাওয়ার উদ্দেশ্যে। সমস্ত কাজকর্ম গুছিয়ে খাওয়া দাওয়া করে এবার আমি বেরিয়ে পড়েছি। আর আমার বর যেহেতু বাড়িতে নেই, সব কিছু কিন্তু আমাকে একা একাই করতে হচ্ছে, আর তার জন্য কিন্তু আমার একটুও ভালো লাগছে না কিছু। এই ডাক্তারের কাছেও যেতে হচ্ছে একা একা, তো সব কাজ তো আর একা একা করতে ভালো লাগে না। আর এদিকে দেখো আমি চলে এসেছি নালিকুল প্ল্যাটফর্মে। তো ভাবছিলাম একা একা যাবো, তাই আমাদের পাশের রুমে যে পূজাদিকে সাথে নিয়ে কিন্তু আজকে আমি যাচ্ছি ডাক্তারখানায়, কারণ একা একা না সব জায়গায় যেতে একদমই ভালো লাগে না। আর এইদিকে দেখো আমি চলে এসেছি এখন লোকনাথ স্টেশনে, আর আমি যেখানে ডাক্তার দেখাই সেটা কিন্তু লোকনাথেই পড়ে। তো এই লোকনাথ স্টেশনে নামতে হয় এখান থেকে, তারপর কিন্তু টোটো বা অটোতে করে আমি যেখানে ডাক্তার দেখাই সেখানে যেতে হয়। তো দেখো এদিক দিয়ে আমি স্টেশনের সাইড দিয়ে নেমে যাচ্ছি, আর এখানে মনে হচ্ছে ঘর হবে আর কি। এখানে একটা জঙ্গল ছিল, এখন দেখো জায়গাটা পুরো পরিষ্কার হয়েছে, কি সুন্দর। আর মনে হচ্ছে লোকজন আর কি ঘর বানাবে, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমরা রাস্তাটা ক্রস করব, তখনই দেখি যে একটা ট্রেন যাচ্ছে। ট্রেনটার অনেক কাছেই ছিলাম, যার জন্য ভিডিওটা এমন হচ্ছিল। ট্রেনটা মানে আমাদের একেবারে সামনে দিয়ে যাচ্ছিল, মানে কয়েক পায়ের শুধু দূরত্ব ছিল। তো ট্রেনটা গেলে আমরা রাস্তাটা পার হয়ে ওই পারে যাব। এই দেখো গেট পড়েছে, আর আমরা রাস্তা পার হয়ে চলে এসেছি। এবার টোটোতে বসে গেছি, টোটো করে কিন্তু এবার আমরা যাব ডাক্তারের কাছে। তো এখানে আমরা দুজন বসেছি, আরও লোক বসেছে টোটোতে। তো দেখো এবার আমরা ডাক্তার এখানে চলে এসেছি, টোটো থেকে নেমে গেছি। আর ওই যে দূরে দেখো লোকগুলো দাঁড়িয়ে আছে, ওখানে কিন্তু ডাক্তারখানা। তো ওখানে কিন্তু আমি ডাক্তার দেখাতে আসি, আর এই ডাক্তারটা কিন্তু এখানে প্রত্যেক শনিবার করেই বসে। তো যাই হোক, আমি আগে থেকে নাম লিখিয়েছিলাম, আর এসে দেখি প্রচণ্ড ভিড়, কারণ ডাক্তার এসেছে নাকি আজকে অনেক দেরি করে। তো ডাক্তার যেহেতু দেরি করে এসেছে, এর জন্য কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে। এই দেখো এখানে প্রচুর ভিড়। আমি এসে দেখি ডাক্তার মাত্র একটা পেশেন্ট দেখেছে। তো আমার নাম অনেক দেরিতে ছিল। তারপর দেখো চলে এলাম লোকনাথ স্টেশনে আবার। আর আজকে কিন্তু পুরো সন্ধে হয়ে গেছে, আর প্রচণ্ড মেঘলা আকাশ, বিদ্যুৎ চমকাচ্ছে, এক্ষুনি যখন তখন আর কি বৃষ্টি নামবে। তো আমি বলছিলাম যে আগে বাড়ি যাই, তারপর যেন বৃষ্টিটা নামে, নইলে পুরো ভিজে ভিজে যেতে হবে। আর এইদিকে দেখো পুরো মেঘলা হয়ে গেছে, আর স্টেশনে একটাও লাইট নেই, যার জন্য পুরো অন্ধকার লাগছে। এখন কিন্তু বিকেল 5:30 পৌনে 6টার মতো বাজে, আর দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, আর স্টেশনে একটাও লাইট দেয়নি। দেখো ঝিরিঝিরি বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে, আর তার মধ্যেই আমাদের ট্রেনটাও কিন্তু ঢুকে গেছে। তো এবার কিন্তু এই ট্রেনেই উঠে যাব, ট্রেনটায় করে আমরা এবার কিন্তু নালিকুল যাব। দেখো এটা কিন্তু তারকেশ্বর লোকাল, তারকেশ্বর থেকে এই ট্রেনটা কিন্তু ছেড়েছে। বন্ধুরা দেখো ট্রেনে কিন্তু উঠে গেছি, আর ট্রেনে উঠে দেখি যে ট্রেনে কিন্তু সিট তো আছেই, মানে জায়গা ছিল। তো ট্রেনে বেশি ভিড় ছিল না, সেই জন্য কিন্তু আমরা বসেই যাচ্ছিলাম। আর কিন্তু এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে।
ট্রেন থেকে নালিকুলে নেমে এখানে দেখো নালিকুল স্টেশন থেকে কিন্তু সবজি কিনছিলাম। এখানে আমরা দেখছিলাম কি কি সবজি রয়েছে। তো এই যে শশা কিনছিলাম, আর এই পাশে দেখো ওই লোকটা কুমড়ো কেটে দিচ্ছিলো। তো এখান থেকে কিন্তু টুকটাক আমরা আর কি সবজি বাজার করে নিয়ে যাচ্ছিলাম। তারপর আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখছিলাম ডাক্তার কি কি ওষুধ দিয়েছে। তো এই ওষুধগুলো কিন্তু এখন খেতে হবে প্রত্যেক দিন। তো যাই হোক, আরেকটা কাজ বেড়ে গেল এখন, আর ওষুধ খেতে আমি বরাবরই ভুলে যাই। আর এখন আমি দেখো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।